জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আত্মুরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 25শে চৈত্র শুক্রবার, 1355, ইংরেজি 8/4/1949। প্রাতে প্রাণের ঠাকুর আমার অপরূপ রূপের আলোয় চতুর্দিক আলোকিত করে ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে জ্যোতি আশ্রমের দাওয়ায় এসে বসেছেন। অনিমেষ নয়নে সবাই তার হাস্যমধুর প্রেম মুখ পানে চেয়ে আছেন। বুদ্ধদেব প্রচারিত নির্বাণ সম্বন্ধে কথা উঠল। শশী ঠাকুর সুধাঝরা কণ্ঠে বললেন, বুদ্ধদেব বলেছেন তৃষ্ণার একান্ত নির্বাণ হোক। চৈতন্যদেব বলেছেন ওসব বুঝি না, আমার তৃষ্ণা থাক আর যাক কিছুই জানি না, আমি তোমাকেই চাই, এই আমার একমাত্র তৃষ্ণা, তুমি ছাড়া আমার আর তৃষ্ণা নাই। দুটোই মূলত এক কথা, ঘুরে ফিরে নির্বাণই দাঁড়ালো। চৈতন্যদেবের ভাবটায় তৃষ্ণা নিবারণের সহজ পথ। শরদ্দা, আপনার বাল্যকালে রচিত একটি গান কার্তিক বড় ভালো গায়। শশী ঠাকুর, তখন কি লিখেছি তার কি কোনো মাথামুন্ডু আছে? দু এক সময় মনের ঝোঁকে লিখতাম, শুধু নিজের জন্যই লিখতাম, সে আমার একান্তই নিজস্ব জিনিস, কেউ তা দেখুক জানুক তেমন অভিপ্রায় ছিল না। শরদ্দা, আমার গানটা বেশ লাগে, কার্তিকও সুরও দিয়েছে ভালো, কার্তিককে ডাকবো, শুনবেন? শশী ঠাকুর, আপনার যখন এত আগ্রহ ডাকেন। শরদ্দা একজনকে দিয়ে কার্তিক পালদাকে ডাকালেন। কার্তিকদা আসতেই শরদ্দা বললেন, যাহারেই ভালোবাসিয়াছি আমি, এই গানটা একবার গেয়ে শোনাও। কার্তিকদা শশী ঠাকুরকে প্রণাম করে দরদ ভরে দরাজ গলায় গাইতে লাগলেন, যাহারেই ভালোবাসিয়াছি আমি, সেই তো আমার ছলেছে হিয়া, কত যে বলেছে আমি যে তোমারই, ব্যথার সময় গেছে পলাইয়া। দলিত হিয়ার আকুল নিঃশ্বাস, পাইনি কখনো একটু আশ্বাস, আমি তো নিয়েছি বক্ষে তাহারে, ব্যথা গেছে যার হৃদয় দলিয়া। যাহারে চুমেছি আকুল পরাণে, সেই তো ছিঁড়েছে মর্মটি টেনে, আমি বক্ষে আবেগে তুলেছি যাহারে, সেই তো গিয়াছে পদপ্রহারিয়া। ওগো প্রিয়তম, চাহিনি তোমায়, তাই বলে তুমি ছাড়নি তো হায়, মোর না চাওয়ায় সুখে দুঃখে হায়, তুমি তো কখনো যাওনি ফেলিয়া। তুমি প্রিয়তম জেনেছি আমারই, বেদনায় তুমি আরও যে আমারই, সকলেই ছেড়ে গিয়াছে আমারে, তুমি তো কখনো যাওনি ছাড়িয়া। গান শেষ হবার পর সবাই অন্তর্মুখ হয়ে নীরবে বসে আছেন। আজ এতটুকুই থাক। এই গানটা আমিও শুনেছিলাম। আমি যাহারে ভালোবাসিয়াছি, সেই তো আমার ছলেছে হিয়া, কত যে বলেছে আমি যে তোমারই, ব্যথার সময় গেছে পলাইয়া। এতটা একটু গাইলাম।